জিলকাদ মাস চলে আসছে, হজের কথা কয়জনের মনে আছে? আল্লাহর ঘরে কত হাজী সাহেব প্রদক্ষিণের জন্য চলে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরে তাওয়াফরত অবস্থায় গোলামেরা আল্লাহকে ডাকতেছে। যারা এই মুহূর্তে বসা আছেন, এমন 5টা আমল নিয়ে যাবেন। এই মাহফিল থেকে 5টা আমল শিখবেন। 1 নম্বরে তাসদীকুন নিয়াত, নিয়তকে পরিশুদ্ধ করবেন। হজ করলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনার টাকা নাই, সামর্থ্য নাই, আল্লাহকে ডেকে বললেন, মালিক হজ করার জন্য নিয়ত করলাম, সামর্থ্য নাই তারপরেও নিয়ত করে ফেলেছি। মন থেকে নিয়ত করেন, পরিশুদ্ধভাবে নিয়ত করে ফেলেন। হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি দিবেন তিনি কে? গেছে 1 নাম্বার। এবার 2 নাম্বার আমলটার দিকে আসি। যতবার আপনি মসজিদে যাবেন, আইয়াতাআল্লামা খায়রান, নিজে কোনো না কোনো কল্যাণ শিখানোর জন্য যাবেন। কাউকে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে শিখাবেন, অথবা সূরা ফাতিহা শুদ্ধ করে শিখবেন। এই নিয়তে যতবার আপনি আল্লাহর ঘর মসজিদে যাবেন, প্রত্যেকবার যিনি এক একবার যাওয়াতে এক একবার হজের সমান সওয়াব দিবেন তিনি কে? এই যে আল্লাহ একটু ইমানের পরীক্ষা নিস। বাতাস আসার পরই কয়জনের ইমান একটু নড়বড় হয়ে গেছে, দেখছেন? এই হচ্ছে আমরা মুসলিম। এখন আধুনিকতা আমাদেরকে এত দূরে নিয়ে গেছে, আমরা সারাক্ষণ আছি ডিভাইস নিয়ে, তসবির মতো ডিভাইস নিয়ে আমরা জপতে থাকি। এবার আসেন 2 নাম্বারের পরে 3 নাম্বার। আওয়াজ করে বলেন, কয় নাম্বার? 3 নাম্বারে যতজন আজকে এই মাহফিলে বসলেন, আমলটা নিয়ে বাড়ি যাবেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। সাল্লাল ফজর মাআল জামাআ সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ। জায়নামাজের ভিতরে বসে আল্লাহ পাককে মন থেকে ডাকতে থাকেন। মন থেকে মালিককে যখন ডাকবেন, আমার মালিক তো এমন মালিক, ডাকতে ডাকতে যখন ফজরের সূর্যটা উঠবে, সূর্য ওঠার পরে হারাম সময় পার হয়ে যাবে, ওই সময়ে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর যেই গোলাম হজে যেতে পারেন নাই, 2 রাকাত নামাজ শুধু আপনি পড়ে বাড়ি ফিরবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ আর উমরা করলে তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পুরাপুরি হজ করলে উমরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? আমি 5টা আমলের কথা বলছি। এই 5টা আমলের প্রথম আমল নিয়ত পরিশুদ্ধ করা। আওয়াজ করে বলেন, কি পরিশুদ্ধ করা? সবাই বলেন, নিয়ত। 2 নাম্বার আমলটা কি? মসজিদে যখন যাবেন কিছু শিখতে যাবেন, নাইলে শিখাবেন। 3 নাম্বার আমলটা হচ্ছে ফজরের নামাজে যখন যাবেন, নামাজের পরে একটু বসবেন, জায়নামাজে বসে একটু জিকির আজকার করবেন।
জামাতের সাথে নামাজ পড়ে জিকির আজকার করে খুবই সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে থাকবেন। যখন সূর্য উঠে যাবে, হারাম সময় কেটে যাবে, এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। হজ উমরা সব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয়টা গেছে সবাই বলেন, আরেকটু জোরে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মহাব্বত করে একটু সময় দিচ্ছে, যেন আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। পড়েন আমিন। মা বোনদেরকেও বলি, একই আমল আপনারাও করবেন, সারা জীবন ধরে করবেন। 4 নাম্বার আমল হলো রমজান মাসে হজ করার জন্য আপনি নিয়ত করতে পারবেন না, তবে উমরা করার নিয়ত করতে পারবেন। উমরা করতে যদি আপনি রমজান মাসে যান, হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে গেছে কয়টা? 4টা। বাকি আছে, জোরে কোন বাকি আছে? এবার 4টা দেখি মনোযোগ কার কতটুকুন আছে। 1 নাম্বার নিয়ত। জোরে বলেন 1 নাম্বার। এই যে আজকে নতুন একটা বিষয় আপনারা শুনলেন এবং শিখলেন, সওয়াব কেমন? 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আপনাদের আমল নামায় উঠে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ, মসজিদে যাইতে হবে এই নিয়তে যে কিছু শিখবো, নাইলে শিখাইব। পারবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার, ফজরের নামাজের পরে জিকির আজকার করা। 4 নাম্বার, রমজান মাসে উমরা করার নিয়ত করা। বাকি আছে আর কয়টা? বাকি একটা হচ্ছে মান গাদাব আও রাহাব। যতবার আপনি নামাজের দিকে যাবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবেন, সুন্দর করে মুতাতাহহিরান, ওযু বানায়া সুন্দর করে ওযু করে যাবেন। 5 বার যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকবার যিনি হজের সওয়াব দিবেন তিনি কে? কিন্তু আমরা বড় আফসোসের সঙ্গে বলি, বাংলাদেশে ওয়াজ অনেক হয়, কিন্তু কয় ওয়াজের ভিতরে বসে আপনি ওযু শিখছেন? বড় আফসোস। আমরা অনেক রকম ওয়াজ করি স্টেজে বস, কিন্তু এই জাতির ওযু শিখাইতে পারিনি। এখন তো পানির কোনো অভাব নাই। নবীজি 1 মুদ পানি দিয়ে, 1 মুদ মানে এরকম 1 মুষ্টি, এরকম 1 মুষ্টি পানি দিয়ে, এরকম মুষ্টি একত্রিত করে যে 1 মুদ, নবীজি এতটুকুন পানি দিয়ে ওযু করতেন। আর আপনি এখন কিরকম পানি পাইছেন মিয়া? আপনি মনে মনে চিন্তা করছেন ওযুর মধ্যে পানি লাগাইছি, সওয়াবের কাজ হয়েছে তো? ওযুর মধ্যে অপচয় করা যাবে না। মুতাতাহহিরান, সুন্দর করে ওযু বানায়া আপনি যদি ওই জায়গায় বসেন, সুন্দর করে যদি ওযুখানায় ওযুটা করেন, আগে এই হাতের ভিতরে 3 বার, এই হাতটা 3 বার সুন্দর করে দৌত করলেন। কিন্তু আমরা এখন কলের নিচে যখন হাতটা দেই, একসাথে এটাকে কোনো রকম ধুয়ে ফেলি। 3 বার 3 বারের সময় এখন আমাদের নাই। একবারে দিয়ে 10 বার ঘষা দিলেন লাভ নাই। এইটা 3 বার, এই হাতটা 3 বার ধুইতে হবে। শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, শুধু বিসমিল্লাহ। জোরে বলেন শুরু কি? জোরে বলেন শুরুতে কি? বিসমিল্লাহ বলে এবার ওযুটা সুন্দর করে শুরু করলেন। সুন্দর করে এই হাত 3 বার, এই হাত 3 বার ধুইলেন। এরপরে আমরা গড়গড়া করতে গিয়ে একটা ভুল করি, সুন্দর করে গড়গড়া করি না, গড়গড় করে গড়গড়া করবেন। এরপরে আপনাদের যে মিসওয়াক আছে সেটা দিয়ে মিসওয়াক করবেন। বর্তমান সায়েন্টিস্টরা মিসওয়াকের 1 ফোঁটা পানি নিয়ে তারা গবেষণা করে দেখছে যে মিসওয়াকের ভিতরে যে আল্লাহ কি রাখছে, যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মিসওয়াকটা সাথে রাখবেন। ওযুর সময় মিসওয়াক করবেন। নাকের মধ্যে পানি দিতে গিয়ে 100 জনের মধ্যে 96 জন লোকই ভুল করি আমরা।
আজকে আপনাদেরকে দেখাই দিলে আপনার চিন্তা হবে তাহলে এতদিন করছিলাম কি। অনেকে নাকের ভিতরে পানি দিয়ে এইভাবে 2 আঙ্গুলের ভিতরে পানিটা নিয়ে ওযুর হক আদায় হয়নি। আল্লাহর নবী শিখালেন ইস্তিনশাক করা লাগবে, নাকের ভিতরে পানি তুমি এইভাবে টান দিবা, এই যে নরম হাড় পর্যন্ত পানিটা নেবেন। যারা বিবাহিত আছেন গোসল করেন, ফরজ গোসল, অধিকাংশ বাংলাদেশে এমন অসংখ্য ফ্যামিলি আছে যারা গোসলটা ভালো করে শিখে নেয়, যাদের ফরজ গোসলটা এখনো হয়ই না। আমাদের সন্তান কেমনে নেককার হবে কোন। এই নাকের নরম হাড্ডি পর্যন্ত পানিটা টান দিয়ে ঢুকাবেন, বাম হাত দিয়ে ইস্তিনসার করবেন, নাকটাকে ঝাড়বেন। এরপরে যে ভুলটা আমরা করি, পা ধোয়ার সময় আমরা পাটা 3 বার ধুইতে হয়, অধিকাংশ মুসলমান জানিই না। 3 বার করে পাটা ধৌত করবেন খিলাল করে। এইভাবে যদি ওযু করে আপনি নামাজের দিকে যান, যতবার আপনি নামাজের দিকে যাবেন, হজ করলে যেমন সওয়াব হতো সমপরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মোবারক বার্ষিক ওয়াজ মাহফিল শুকরিয়া জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে মাঠ প্রাঙ্গণে তালা সাতক্ষীরার মোবারক মাহফিলে কথা বলা যাবে না, মেহরবানি করে ভাই। দ্বিতীয়বার কথা বললে আমি কিন্তু মাইক ছেড়ে দিতে হবে। এখানে আসেন, মুরব্বী এখানে বসেন। সবাই আমরা কনসালটেশন দিয়ে মাহফিলটা শুনি। আকাশের অবস্থা আপনারা দেখতেছেন, এরপরও আমরা নড়াচড়া করি কেমনে? মোবারক আজকের এই মাহফিলে হাদারাত, সম্মানিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনসুর আলী মোড়ল সাহেব, সম্মানিত সভাপতি, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।
উপবিষ্ট আছেন এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন। কোরআনের এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আসছেন, এমনকি আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার প্রাণ প্রিয় তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, মোবারক আজকের এই মাহফিলে যে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সকলকে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান মালিকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করছি। সকলে মিলে পড়ছি জবান খুলে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের কেন যেন মন মনে হয় খারাপ, অথবা কোনো কিছুতে একটা ঝামেলা। একটু সবাই দিলের টানে মহব্বত নিয়ে, এটা তালা তো, এই তালায় তো আমি নতুন মাহফিল করি না। পাটকেল ঘাটা তালায় ঠিক আছে, পাশাপাশি উপজেলা তালা তো। এই তালায় সর্বপ্রথম মাহফিল করেছিলাম 2015 সনে। সেই থেকে নিয়ে আজকের এই মাহফিল পর্যন্ত সুদীর্ঘ 10 বছর পরে আজকে আপনাদের সঙ্গে আবার নতুন করে এখানে আসলাম। মুবারক আজকের এই মাহফিলে দিল থেকে মহব্বত নিয়ে প্রাণ উজাড় করে দিয়ে পড়েন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তো সুন্দর একটা আওয়াজ হচ্ছে। প্রশংসা করছেন কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে সেদিন মালিক ডেকে ডেকে কাছে নেবেন, ভালোবেসে যিনি মাফ করে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে তারা আল হামিদুন, যারা প্রশংসাকারী হবে। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা প্রশংসা করবে, ডেকে ডেকে তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সুখের সময় প্রশংসা করা সহজ না কঠিন? সবাই বলেন। দুঃখের সময় প্রশংসা করা সহজ না কঠিন? অনেক কঠিন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। ঈমানদার কোন মুমিনের শরীরের ভিতরে কাঁটা যদি বিঁধে যায়, মুমিন যদি কষ্টের ভিতরে পড়ে যায়, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দেন তিনি কে? এজন্য যারা আমার সামনে বসছেন, আমাদের যত অগ্রজ আল্লাহর গোলাম যারা এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে, জীবনের দিকে একটু তাকায় দেখেন। ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে, হাসতে হাসতে গিয়েছে। আমাদের প্রিয় আল্লামা 50টা বছর এই জমিনে কোরআনের কথা বলেছে। 50 বছর কথা বলার পরে 13 বছর জালেমরা জুলুম করেছে।
একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। তিনি শেষ একটা হাসি দিয়ে প্রমাণ করে দিয়েছে মোমেন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। প্রশংসার এই রীতি যদি আজকের এই মাহফিলের প্রথম সবক হয়, এই মাহফিলে যদি প্রথম সবক নিতে পারেন, সুখে দুঃখে সব অবস্থায় প্রশংসা করব কার? আওয়াজ করে বলেন কার? এই মাহফিলে যারা বসলাম, জীবনে যদি সুখ আর দুঃখ বুঝি না, সব সময় যারা মালিকের প্রশংসা করবে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে জান্নাতের প্রথম কাতারে থাকার জন্য যেরকম প্রশংসা দরকার, এরকম আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার আসেন আমরা আল্লাহ পাকের প্রশংসার পরে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ি, দিলের টানে সবাই পড়ি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমরা আজকের এই মাহফিলে সরাসরি চলে যাচ্ছি কোরআনুল কারীমের দুইটা আয়াত নিয়ে আজকে আপনাদেরকে কথা শোনাবো, যেহেতু জিলকাদ মাস একেবারে শেষ দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 95 এবং 96 নং আয়াতে কারিমা, 96 এবং 97 নং আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 96 এবং 97 সবাই একটু দিল থেকে মহাব্বত নিয়ে বলেন তো 96 আর কত? 97। একটু মহাব্বত নিয়ে বলেন 96 আর। এই দুইটা আয়াত ঘিরে যদি আজকের মাহফিলে আমি কথাগুলা শোনায় যেতে পারি, সব কেমন? আল্লাহর হাবিব বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে,
এর চেয়ে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এবার আপনারা বলেন তো খুশি না বেজার? দুইটা আয়াতে তাফসীর শুনবেন উঠার আগে। 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রথম যেই ঘরটা আল্লাহ তৈরি করলেন, জমিনের ভিতরে বারবার আল্লাহ নির্মাণ করালেন, মানুষের হেদায়েতের জন্য তৈরি করলেন। এই ঘরের দিকে আসলে নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন, স্পষ্ট নিদর্শন দেখাবেন। মাকাম ইব্রাহিম আপনি চোখে দেখবেন, টাকা যার থাকবে ওই ঘরের দিকে যাবে। এমন ব্যক্তিদেরকে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? আল্লাহ বলেন, এরপরেও যারা এই ঘরের দিকে যেতে চাবে না, এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ অমুখাপেক্ষী। বান্দার কাছে আল্লাহর কোনো কিছু চাইতে হয় না, আল্লাহ সব আছে। জোরে কোন আল্লাহু আকবার। যদি সব মানুষগুলা মিলে, জিন মিলে, সবাই মিলে যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, একজন একজন করে সবাইকে যদি আল্লাহ দেওয়া শুরু করে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুইটাকে প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না, আমার আল্লাহর ভান্ডার এত বিরাট, যদি সব মানুষের মনের চাহিদা পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনো ফুরাবে না। বলেন আল্লাহু আকবার। জোরে একটু মহব্বত নিয়ে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। সবাই বসেন, দিলের টানে আল্লাহকে একটু ডাক দেন মহব্বত নিয়ে, বলেন আল্লাহু আকবার। আমার সাথে সাথে সকলে পড়েন, সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে আল্লাহর গোলাম হয়ে এই মাহফিলে বসে পড়েন। এই মাহফিলে বসে সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে নিরলস মন আল্লাহর দিকে ঝুঁকায় দিয়ে বলেন আল্লাহুম্মা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা। হাওয়ালাইনা ওয়া মা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায-যরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আবার একটু আল্লাহকে ডাক দেন, পড়েন নাই কিন্তু শেষ পর্যন্ত। আপনারা সবাই মুসলিম তো, এখানে অমুসলিম ভাইরা থাকতে পারেন, অসুবিধা নেই। অমুসলিমরাও যদি আল্লাহরে ডাকেন, আল্লাহ তো ডাক শুনে। সবাই আমরা আল্লাহকে ডাক দিই, মহব্বতের দিল নিয়ে পড়ি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায-যরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আয় আল্লাহ, এই মাহফিলে যারা আমরা বসলাম, দিলের টানে মহব্বতে দোয়াটা পড়ে নিলাম, মেহেরবানি করে একটুখানি সময় আমাদেরকে দান করে দিন। পড়েন আমিন। এবার আমার দিকে বাবা সাউন্ডটা একটা লিমিটের ভিতর রাখতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই ইনশাল্লাহ, ভয় পেন না। বসেন। হ্যাঁ রে বাবা রে, আজকে একটু আল্লাহরে ডাকি, সব বাদ দিই না বাবা, জীবনে তো অনেক এগুলা করছি। আজকে একটু দিলের টানে মহব্বত নিয়ে শুনি।